يا نفس إن لم تظفري لا تجزعي শবে বরাত কোনো হাদিসে আছে? কোনো হাদিসে নেই। সব মানে রাত, আর বারাত মানে মুক্ত বা মুক্তির রাত। তো সব ফার্সি ভাষা, আচ্ছা সেটা যদি আরবি বানানো যায় লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত বলে কোনো একটি হাদিস, জয়ীফ হাদিস আছে? কিচ্ছু নেই। তাহলে বোঝা গেল যে এই শবে বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম, ভারত উপমহাদেশের ধর্ম। এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশে। কথা বোঝা গেছে? নিসফে শাবান সম্পর্কে, শাবানের 15, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক। নিসফে শাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ না হয় জাল। সুতরাং শবে বারাত মানে শাবানের 15 তারিখের রাতটি সম্পর্কে বিভিন্ন যে আকিদা, সেগুলি সব ভ্রান্ত আকিদা। এই ধর্মের আরব দেশের সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। লাইলাতুল বারাত কোথাও খুঁজে পাবেন না আরব দেশে। কথা বোঝা গেছে? নিসফে শাবান সম্পর্কে, শাবানের 15, নিসফে শাবান মানে শাবানের অর্ধেক। নিসফে শাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ না হয় জাল। সুতরাং শবে বারাত মানে যে এই শবে বারাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম, ভারত উপমহাদেশের ধর্ম। বরাতের প্রচলন ধর্মটি হচ্ছে ভারতীয় ধর্ম, ভারত উপমহাদেশের ধর্ম। নিসফে শাবান বলে যে হাদিসগুলি রয়েছে সেগুলি সবগুলি জয়ীফ নয়, জাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিসফ শাবান, অর্ধ শাবানের রাত্রিতে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা সামাই, দুনিয়া নিচের আসমানে নেমে আসেন এবং মানুষকে তিনি ক্ষমা ঘোষণা করেন, ক্ষমা করে দেন। এই হাদিসকে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ হাসান বলেছে। এই হাদিসকে ইমাম ইবনে হিব্বান হাসান বলেছে। এই হাদিসকে ইমাম মুনজিরি হাসান বলেছে। কিন্তু শবে বরাতের নিসফে শাবান, আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেন শবে বরাতের মধ্যে শাবানের ফজিলত কোরআন হাদিসে বর্ণনা আছে। শবে বরাতের মধ্যে শাবানের ফজিলত কোরআন হাদিসে বর্ণনা আছে। শবে বরাতের মধ্যে শাবানের ফজিলত কোরআন হাদিসে বর্ণনা আছে। কাজেই মধ্য শাবানে আল্লাহ পাক বান্দাকে কিছু রহম করেন, দয়া করেন, মাফ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদান ওয়া সাল্লাম। আমরা যারা উপমহাদেশে বসবাস করি, আমরা ছোটবেলা থেকে শুনছি যে মাহে রমজানের 15 দিন পূর্বে, অর্থাৎ 15ই শাবানে একটি বিশেষ রাত আছে, যা আমাদের উপমহাদেশে উদযাপন করে থাকেন বিভিন্ন পদ্ধতির মাধ্যমে। আর এই রাতটি নিয়েই আছে বিভিন্ন ওলামায়ে কেরামগণের মতামত, অভিমত, আলোচনা ও পর্যালোচনা। আজ আমরা শবে বারাত তথা 15ই শাবান তথা লাইলাতুন নিসফ মিন শাবানের শরিয়াতে কতটা গুরুত্ব এবং এর অস্তিত্ব ও ফজিলত সংক্রান্ত আলোচনা করব ইনশাআল্লাহ। শবে বারাতের গুরুত্ব তথা অস্তিত্ব এই নিয়ে আমরা আলোচনা করব শরিয়াতের 4টি হুজ্জাত তথা দলিলের মধ্য থেকে প্রাথমিক যে 2টি দলিল তথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করব শবে বারাতের অস্তিত্ব এবং গুরুত্বের কথা। আলোচনা শুরুতেই আমরা বলি, আমাদের উপমহাদেশে যে নামটি প্রচলন আছে শবে বারাত, এটি মূলত ফার্সি শব্দের 2টি শব্দের সমষ্টিগত একটি বাক্য। একটি হচ্ছে শব মানে হচ্ছে রাত, অপরটি হচ্ছে বারাত তথা মুক্তি। এই শব্দটি কোরআন হাদিসে কোথাও নাই, কারণ কোরআন হাদিস তো আরবি ভাষায়, আর শবে বারাত এটি মূলত ফার্সি শব্দ। তবে শব্দটা না থাকলেও বা বাক্যটা না থাকলেও এর অর্থ এই না যে এই রাতের কোনো গুরুত্ব এসেছে কিনা বা হাদিসে এর আলোচনা করা হয়েছে কিনা। আমরা দৈনন্দিন জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই নামাজটা কিন্তু ফার্সি শব্দ, কোরআনে কিন্তু এর উল্লেখ নাই। কোরআনে যেটি আছে সেটা হচ্ছে সালাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। সালাতের প্রতিশব্দ হচ্ছে ফার্সি ভাষায় নামাজ। ঠিক তদরূপ রোজা, এটিও ফার্সি শব্দ, কোরআন হাদিসের শব্দ না। কোরআন হাদিসের শব্দ হচ্ছে সিয়াম। সিয়াম মানে হচ্ছে রোজা। কিন্তু রোজা বা সিয়াম বা সালাত বা নামাজ
যে কোরআন হাদিসে নেই বলে এটা আমল করব না বা এর গুরুত্ব নেই এমন বিষয়ও না। আপনাদের জ্ঞানার্থে জানাই যে হাদিস শাস্ত্রের পরিভাষা এবং সালফে সালেহিনদের ভাষায় এই 15ই শাবান তথা শবে বারাতকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান তথা শাবান মাসের মধ্যবর্তী রাত তথা 15ই শাবান। সংক্ষেপে একে বলা হয় নিসফে শাবান অর্থাৎ মধ্যবর্তী শাবান মাসের রাত। এখন আমরা জানার চেষ্টা করব পবিত্র কোরআনে শবে বারাত সংক্রান্ত কিছু বলা হয়েছে কিনা। তো এই ব্যাপারে ওলামাদের দ্বিমত দেখা যায়। কোনো কোনো ওলামায়ে কেরামগণ বলেন যে পবিত্র কোরআনে শবে বারাতের কথা এসেছে। তারা দলিল স্বরূপ বলেন পবিত্র কোরআনে 44 নম্বর সূরা দুখানের বিশেষ করে 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বারাতের সম্পর্কে বিধান দিয়েছেন বা এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। কি বলা হয়েছে? পবিত্র কোরআনের সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, অর্থাৎ নিঃসন্দেহে আমি এই পবিত্র কোরআন একটি পবিত্র রাত তথা বরকতময় রাতে নাজিল করেছি। অনুরূপ সূরা দুখানের 4 নম্বর আয়াতে বলা হয়েছে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তথা সে রাত্রে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয়। এখানে দেখা যাচ্ছে এই আয়াতে ভাগ্যের সিদ্ধান্ত গ্রহণের কথা বলা হয়েছে। তো এই দুটি আয়াতে মূলত দুটি বিষয় আমরা জানতে পারলাম। একটি হচ্ছে লাইলাতুল মুবারাকাহ বা মুবারাকপূর্ণ বরকতময়পূর্ণ একটি রাতের কথা, আর 4 নম্বর আয়াতে বলা হয়েছে ভাগ্য নির্ধারণের কথা। এই জন্য কেউ কেউ এই হাদিসের আলোকে শবে বারাতকে তারা বলে লাইলাতুল বারাত। লাইলুন মানে হচ্ছে রাত আর বারাত মানে হচ্ছে ভাগ্য, তথা ভাগ্য নির্ধারণ করা রাত বা ভাগ্যময় রজনী বা ভাগ্য রজনী, এই হিসাবে তারা অভিহিত করে থাকেন। আমরা এখন দেখব যে বাস্তবে পবিত্র কোরআনে এই আয়াতে লাইলাতুল মুবারাকাহ বলে শাবানের বিষয়ে কি এই আয়াতে বলা হয়েছে নাকি অন্য কোনো রাতের বিষয়ে বলা হয়েছে। তো আমরা এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল মুবারাকাহ, অর্থাৎ লাইলাতুল মুবারাকে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। অধিকাংশ ওলামায়ে কেরামগণ এবং সালফে সালেহিনগণ তারা এই অভিমত ব্যক্ত করেছেন যে এই আয়াতে লাইলাতুল কদর উদ্দেশ্য, 15ই শাবান উদ্দেশ্য না। ওলামায়ে কেরামগণ বলেছেন পবিত্র কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা প্রধানত এবং প্রাথমিক পর্যায়ে পবিত্র কোরআনের অন্য আয়াতের মাধ্যমেই তার তাৎপর্য এবং ব্যাখ্যা করা দরকার। আমরা দেখি পবিত্র কোরআন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শাহরুর রমাজান, এই মাহে রমজান এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। অর্থাৎ মাহের রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেটি শাবান মাস নয়। আরো একটি দলিল হচ্ছে সূরাতুল কদরের প্রথম আয়াতেই এবং দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আর নিঃসন্দেহে লাইলাতুল কদর ওই রাত বা ওই রজনী যে রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। আর আমরা জানি সহিহ হাদিসের আলোকে লাইলাতুল কদর হচ্ছে মাহে রমজানের অন্তর্ভুক্ত। সুতরাং এই আয়াতে শাবান মাস বা মধ্যবর্তী শাবানের রজনী বা 15ই শাবান উদ্দেশ্য নয়। এই ব্যাপারে বিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 224 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 310 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার বিখ্যাত তফসিরের কিতাব তফসিরে তাবারি, সেই তফসিরে তাবারির 22 নম্বর খণ্ডে 7 থেকে 10 নম্বর পৃষ্ঠায় তিনি সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি এইভাবে বর্ণনা করেছেন যে ওয়া ইখতালাফু আহলে তাবিল ফি তিলকাল লাইলাতি, আর ওলামায়ে কেরামগণ এই রাত সম্পর্কে মুফাসসির কেরামগণ ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন। আই লাইলাতি মিন লায়ালিস সিন্নাতি ফিহিয়া, অর্থাৎ বছরের কোন রাত সেটি, এটি নিয়ে ওলামায়ে কেরামগণ মুফাসসির কেরামগণ ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন। ফকাল বাযুহুম, কতিপয় ওলামায়ে কেরামগণ বলেছেন হিয়া লাইলাতুল কদর, সেটি হচ্ছে লাইলাতুল কদর। ওয়া ক্বালা আখিরুনা, আর অন্যান্য ওলামায়ে কেরামগণ বলেছেন বাল হিয়া লাইলাতুন নিসফ মিনাশ শাবান, বরং এটি শাবান মাসের মধ্যবর্তী রজনী অর্থাৎ 15ই শাবান। তিনি এ ব্যাপারে উভয় মতামত ব্যক্ত করার পর তিনি বলছেন ওয়াসাওয়াবু মিনাল কওলি ফি যালিকা কওলু মান ক্বাল, সঠিক মতামত হচ্ছে এই উভয় মতামতের মধ্যে থেকে
ওই মতামত যাহারা বলে থাকেন আন বিহা লাইলাতুল কদর, এর দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর, অর্থাৎ লাইলাতুল কদর এই আয়াত উদ্দেশ্য, এটাই সঠিক অভিমত। তিনি ৪র্থ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলছেন ওয়াকাউলুহু ফিহা ইউফাররিকু কুল্লু আমরিন হাকিম, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা যে এই রাত্রে ভাগ্য নির্ধারণ করা হয়, ইখতালাফু আহলে তাবিল ফি হাযিহি লাইলাতুল্লাতী ইউফাররিকু ফিহা কুল্লু আমরিন হাকিম, আহলে তাওয়িল অর্থাৎ মুফাসসির কিরামগণ এই ব্যাপারেও ইখতিলাফ করেছেন। নাহু ইখতিলাফাহুম ফি লাইলাতুল মুবারাকা, যেমনটা ওলামায়ে কিরামগণ লাইলাতুল মুবারাকা অর্থাৎ মুবারক রাত সম্পর্কে ইতিপূর্বে ইখতিলাফ করেছেন, ঠিক ভাগ্য রজনী বা ভাগ্য রজনীর বিষয়েও ওলামায়ে কিরামগণ ইখতিলাফ করেছেন। ফাকাল বাযুহুম, কতিপয় ওলামায়ে কিরামগণ বলেছেন হিয়া লাইলাতুল কদর, এইটা দ্বারা আসলে উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। ওয়া ক্বালা আখিরুনা, আর অন্যান্য ওলামায়ে কিরামগণ বলেছেন বাল হিয়া লাইলাতুন নিসফু মিন শাবান, বরং এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রজনী। ওয়া আউল কওলাইনি ফি যালিকা বিসওয়াব কওলু মান ক্বাল, তিনি বলছেন আউল কওলাইনি, এই উভয় মতামতের মধ্যে থেকে সবথেকে সঠিক মত হচ্ছে ওই মত যারা বলেছেন যালিকা লাইলাতুল কদর, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদর। তাহলে আমরা মোটামুটি এই সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে পবিত্র কোরআনে শবে বারাত সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। এখন আমরা দেখব যে হাদিসে এই ব্যাপারে কি বলা হয়েছে। তো ইমাম আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৩৬০ হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার বিখ্যাত হাদিসের কিতাব আল মুআজামুল কবির গ্রন্থের ২২ নম্বর খণ্ডের ১০৮ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর ১০৮৭, সেখানে তিনি একটি হাদিস উদ্ধৃতি করেছেন। হাদিসটি হচ্ছে এই রূপ যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ নজর দেন নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো মাখলুককে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, তবে দুই ধরনের ব্যক্তিকে মাফ করেন না, এক প্রকার যারা শিরিক করে এবং মুশাহিন। মুশাহিন মানে হচ্ছে আহলে বিদাত তথা বিদাত করনেওয়ালা, এবং হাসাদ মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখনেওয়ালা, যারা মনের মধ্যে হিংসা বিদ্বেষ রাখে এবং শিরিক করে, এই দুই ধরনের ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন না। এখন দেখব যে এই হাদিসের ব্যাপারে ওলামায়ে কেরামগণ এই হাদিসের মান, গুণাগুণ, বৈশিষ্ট্য নিয়ে কি মতামত ব্যক্ত করেছেন। তো এই ব্যাপারে দেখি ইমাম ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ৫৯৭ হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার কিতাব আল ইলাল আল মুতানাহিয়া, সেই কিতাবের ২ নম্বর খণ্ডের ৬৯ নম্বর পৃষ্ঠায় এই পর্যায়ে যত হাদিস আছে তিনি সেইগুলি বর্ণনা করেছেন এবং নিচে লিখেছেন ওয়াহাদ হাদিস লা ইয়াসাহহা, এই প্রকারের হাদিস কোনোটাই সহিহ না। তিনি প্রত্যেকটি হাদিসের নিচে এইরূপ মন্তব্য করেছেন। পক্ষান্তরে আমরা দেখি অপর মুহাদ্দিস কেরামগণ এই হাদিসকে সহিহ অথবা হাসান বলে তারা মতামত ব্যক্ত করেছেন। যেমন ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার সহিহ ইবনে হিব্বান গ্রন্থের ১ নম্বর খণ্ডের ৫২১ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর ৭৯১, সেখানে তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং তিনি এর সহিহ হুকুম লাগিয়েছেন। ঠিক তদরূপ সুনানে ইবনে মাজার ২ নম্বর খণ্ডে ৪০০ নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর ১৩৯০, সেখানে বর্ণনা করা হচ্ছে। আধুনিক গবেষক শায়েখ শোয়াইব আন-নাউত রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই হাদিসটি তাহকিক করে বলেছেন হাসানুন, এই হাদিসটি হাসান। ঠিক অনুরূপ শায়েখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিভিন্ন কিতাবে এই হাদিসটি উদ্ধৃতি করেছেন এবং তিনি এটিকে সহিহ অথবা হাসান বলে দাবি করেছেন। যেমন শায়েখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আসিরাজুল মুনির গ্রন্থের ২ নম্বর খণ্ডের ৭৩৩ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করে বলেছেন হাসানুন, এই হাদিসটি হাসান। তিনি তার সহিহুল জামিউস সগীর গ্রন্থের ১ নম্বর খণ্ডের ৩৭৩ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন, করে বলেছেন সহিহ, এই হাদিসটি সহিহ। এছাড়াও তিনি তার সহিহুত তারগীব গ্রন্থের ১ নম্বর খণ্ডের ৫৯৭ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটিকে সহিহ বলে দাবি করেছেন। পাশাপাশি ইমাম নুরুদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জামিউজ জাওয়াইদ গ্রন্থের ৮ নম্বর খণ্ডের ৬৫ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা করেছেন, হাদিস নম্বর ১২৯৬০। সেখানে তিনি বলেছেন রাওয়াহু তাবরানী ফিল কবির ওয়াল আওসাত, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কবির
কবির এবং আওসাদ গ্রন্থে বর্ণনা করেছেন ওয়া রিজালুহুমা সিকাত, এবং এর বর্ণনাকারী, এই হাদিসের বর্ণনাকারী সকলেই হচ্ছে সিকা, অর্থাৎ বিশ্বস্ত গ্রহণযোগ্য রাবি। বিশেষ করে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তাদের এগেন্সে, তাদের বিপক্ষে পদক্ষেপ নিয়েছেন যারা এই হাদিসকে জয়ীব বলে বিবেচনা করেন বা এই হাদিসের দুর্বলতা যারা দাবি করেন। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই তিনি তার সিলসিলাতুল হাদিস সাহিহা গ্রন্থের 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় হাদিস নম্বর 1144 নম্বর হাদিস, সেখানে তিনি হাদিসটি বর্ণনা করে বলেছেন, হাদিস সহিহুন, এই হাদিসটি সহিহ, রুইয়া আন জামাআতি মিনাস সাহাবাতি মিন তরিকিল মুখতালিফাত, আর বিভিন্ন সনদে অসংখ্য সাহাবাদের থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। ইউশাদ্দিদু বাযুহা বিবাযান, আর এই হাদিসটি একটি অপরটিকে, অর্থাৎ একটি হাদিস অপর হাদিসকে শক্তিশালী অর্থাৎ মজবুত করে। এই কথার দাবি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহি তিনি করেছেন। আর আমরা দেখি বিশিষ্ট 8 জন সাহাবাদের থেকে এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি অবশেষে যে মূলত শবে বারাতের অস্তিত্ব বা ফজিলাত নিঃসন্দেহে এই রাত্রে আছে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। তবে এই হাদিসে দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিয়াগফিরু জামিআ খালকিহি, আল্লাহ পুরো মাখলুককে মাগফিরাত করে দেয়, ক্ষমা করে দেয়, ইল্লা লিল মুশরিকিন, তবে যারা শিরিক করনেওয়ালা তাদেরকে মাফ করেন না, আও মুশাহিন, অথবা যারা হিংসা, হাসাদ এবং বিদ্বেষ মনের মধ্যে রাখে। সুতরাং সকল মুসলিম উম্মাহকে এই দুটি জিনিস পরিত্যাগ করতে হবে, তওবা করে নিতে হবে এই রজনীতে, যে আমার উপর ক্ষিপ্ত বা আমি যার উপর রেগে আছি সকলকে আল্লাহর হস্তে মাফ করে দিলাম এবং শিরিক ও বিদাতকে আমরা বর্জন করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুসলিম উম্মাহকে সঠিক পথে পরিচালিত করুক, আমিন।